আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। হেঁটে, হেঁটে চলে যাচ্ছি কোথায় বা কেন যাচ্ছি সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু আজকের ভিডিওতে গ্রামের ছোঁয়া আছে তাই। তো যাই হোক আমি চলে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি মানে আমার জামাইয়ের বাবার পৈতৃক যে বাড়ি সেইটাতে। তো জামাইকে ছাড়াই যাচ্ছি ভাই, আর কি করার আছে, জামাই নাই ঢাকার বাইরে। তো ওনাদের একটা আত্মীয়র প্রোগ্রাম ছিল বৌভাতের, তো এখানে অ্যাটেন্ড করতে হবে। তো ওনারা যেহেতু যাবে না, ওনারা কাজে ব্যস্ত, তো আমাকে আর আমার শাশুড়িকে পাঠাইছে। তো আমি আর আমার শাশুড়ি মিলে চলে গেলাম। ওনারও শ্বশুরবাড়ি আমারও শ্বশুরবাড়ি, দুইজনের শ্বশুরবাড়িতে দুইজন একা একা গিয়েছি। যাই হোক, তো এই মসজিদটা নাকি আমার শ্বশুরের অনেক স্বপ্ন ছিল যে এখানে মসজিদ হবে, সুন্দর একটা কবরস্থান হবে। তো সব মিলিয়ে হচ্ছে, আসলে অন্য দুনিয়াতে নাই। তো যাই হোক আমিও আবার একটু দেখছিলাম, বা সবাই বলতেছিল আসো, ওই যে আমার শাশুড়ি দাঁড়িয়ে আমার শ্বশুরের কবরটা দেখতেছিল আর কান্না করতেছিল। স্বাভাবিক, কারণ স্বামী হচ্ছে দুনিয়ার সবচেয়ে আপনজন। তো আমিও আবার একটু দেখলাম, যেহেতু ওনাকে আমি দেখি নাই। তারপর খারাপ লাগছিল, আমারও তো বাবা নাই। তারপর হচ্ছে এই তো চলে যাচ্ছি, এটা হচ্ছে ওনাদের সেই মসজিদের পুকুরটা সুন্দর ছিল, মাঠটাও সুন্দর। এভারেজ মিলে এখন মসজিদে মানে কাজ চলতেছে সুন্দর টাইলস করার জন্য। সব মিলে টিলে আবার বের হয়ে গেলাম। এখান থেকে বের হয়ে চলে যাচ্ছে আমার শ্বশুরবাড়ির, মানে তাদের বাড়িতে যাব। 2 মিনিটের রাস্তা, তো ইটের সলিং রাস্তা। আমি এত হাঁটতে পারি না, তাই আমার আস্তে আস্তেই হাঁটতে হয়। আমি দেখতেছি, যাচ্ছি, ঘুরতেছি। যেহেতু আমি নতুন গিয়েছি, আমার যেই জিনিসটাই দেখবো আমার অনেক ভালো লাগবে, কারণ আমার গ্রাম দেখতে অনেক ভালো লাগে। এমনি তো আমি গ্রামমুখী, আমি তো আমার গ্রামের বাড়িতে বছরে 2-3 বার যাই। তো শ্বশুরবাড়িতে কখনো যাওয়া হয় নাই, তো গেলাম ইচ্ছা করে। আচ্ছা যাই হোক, যাওয়ার পরেই তো চলে গেলাম আমার শ্বশুরবাড়ির উঠানে। এই গাছগুলা নাকি আমার শ্বশুরলা নিজে হাতে লাগাইছে, এগুলা বড় হয়েছে। আমার শাশুড়ি দেখাচ্ছে যে নিচের জমিগুলা সবগুলাই দেখাচ্ছে। আমি আস্তে আস্তে দেখতেছি, ঢুকতেছি, সব ভিডিও করতেছি। ফল ফলাদির সব গাছই আছে মোটামুটি, খারাপ না। ডাব গাছ, আম গাছ, পেয়ারা গাছ, অনেক ফল মোটামুটি। নিজেরা থাকলে হয়তো অনেক যত্ন থাকতো। স্বপ্ন নিয়ে করেছিল যে বাড়িতে উনি থাকবে শেষ বয়সে। তো যাই হোক, হায়াত মউত সব কিছু আল্লাহর হাতে। তো আমি আস্তে আস্তে ওনাদের সব কিছু উঠানের দেখে মোটামুটি ভালোই 2-3টা মনে হয় ডাব গাছ ছিল, পেয়ারা গাছও 2-3টা। আসলে নিজেরা থাকলে এগুলো খাওয়া হয়। ঢাকা থেকে যেমন গ্রামে আসা কঠিন, গ্রাম থেকেও ঢাকা যাওয়াটা কঠিন। সব কিছু হইলে নিজেরা। আর ওনার ফুপু হচ্ছে অনেক বৃদ্ধ মানুষ, ওনার পক্ষে এগুলো পসিবল হয় না যে ওনাদেরকে খাওয়াবে। যাই হোক আমি সব কিছু ভিডিও করতেছি, দেখতেছি, ভালো লাগছে। বাড়িটা দেখেও ভালো লাগছিল। এগুলা তো মুন্সিগঞ্জের ঐতিহ্য, এরকম সুন্দর করে বাড়ি করা। তো উনি বাড়িটা খুব মজবুত করে করছে। তো যাই হোক আমি রুমের ভিতরে যাচ্ছি, বড় বড় এক একটা সিঁড়ি, খুব মজবুত। তো বড় রুমটায় আমি আগে ঢুকলাম। যেহেতু আমি নতুন গিয়েছি এখানে, তো সবাই ওই ধরনের আপ্যায়নটা আমাকে করেছে, বা সবাই আসতেছে, দেখতেছে, কথা বলতেছে। তো পাশের রুমটাও যাচ্ছি। পাশের রুমে ছিল আমার ফুফা শ্বশুর, উনি বৃদ্ধ মানুষ, অনেক অসুস্থ। তো আমাকে দেখে দোয়া করতেছিল, বলতেছিল সব কিছু। আমার শাশুড়ির সঙ্গে কথা বলতেছিল। তো সব কথা বলে দোয়া নিয়ে আমি আবার ঘুরতেছি, ঘুরে ঘুরে এই ঘর ওই ঘর দেখতেছি। তারপর আমার এই যে ভাতিজা বলতেছে এসে দেখে যান আমার দাদা একটা রান্নাঘর করতেছিল। রান্নাঘরের যে ভিটেটা করেছে, মানে এতটা মজবুত, এটা আমি বলে বুঝাইতে পারবো না। বেসিক্যালি আমি এই জিনিসগুলো তো দেখি বা বুঝি। ওখানে গিয়ে দেখলাম আমার শ্বশুরের ব্যবহৃত একটা খাট, এতটা মজবুত সুন্দর একটা খাট। এই খাটটা এখন যদি আমরা ঢাকা শহরে হোক বা গ্রামে হোক, এই কাঠ দিয়ে করতে যাই অনেক টাকা খরচ পড়ে যাবে। তো আমি ওখানে থেকে আমার হাজব্যান্ডকে ফোন দিয়েছি যে এই খাটটা কেন ফেলে দিলা, এ বাবা অবহেলা করে। বাবা ঘুমাইছে, এটাকে ঠিক করে তো তুমিও ঘুমাইতে পারতা। সুন্দর একটা খাট, অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। আমার যদি কখনো সুযোগ সুবিধা হয় এই খাটটাকে আমি বলবো যত্ন করে রেখে দেওয়ার জন্য। একটু সুন্দর করে নিলে এটা লাখ টাকার খাট হয়ে যাবে। তো যাই হোক ওই ঘরটর দেখে তো দরজার সামনে থেকে বের হওয়ার উনি 2টা সিঁড়ি রাখছে, এই সাইড দিয়েও নামানো যায়, এই সাইড দিয়েও নামা যায়, বসা যায়, বসার সুন্দর সুন্দর স্পেস করছে। মানে খুব স্বপ্ন নিয়ে বাড়িটা করেছে, সবাই থাকবে, গল্প করবে, দেখা যায় এখানে সেখানে উঠানে বসবে, সুন্দর। তো ওনার গাছ, অনেক কিছু হাতে লাগানো গাছগুলা বড় হয়েছে, ফল হচ্ছে। আসলে উনি নাই দুনিয়াতে। যাই হোক আমি আবার ভিডিও করছি, দেখছি, ফিল করছি। যেহেতু আমারও বাবা নাই, আমি অনেক কিছু ফিল করি।
আমার বাবা এই ধরনের গ্রামমুখী ছিল, জনপ্রতিনিধি ছিল। গ্রামে গেলে জনগণ, আশেপাশের আত্মীয় স্বজন যারাই থাকতো সবাই আসতো, কথা বলতো। তো সেম নাকি আমার শ্বশুর এরকম ছিল। দেখুন একটা বসার জায়গা কত মোটা, এখানে বসে গল্প করবে। ওনার স্বপ্নটা সুন্দর ছিল, শেষ বয়সে উনি গ্রামে আসবে মানুষজনের সঙ্গে। তো যাদের সঙ্গেই দেখা হয়েছে সবাই কথা এইভাবেই বলছিল। তো চলে গেলাম আরেকটা ভাতিজার ঘরে, ছোট্ট একটা ঘর। এই ছেলেটা অনেক ভালো, আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখে। ওর রুমে যাওয়ার পরে ওর বউ তো অনেক কিছু পাগলের মতন, এইটা খাবেন নি ওইটা খাবেন নি। বউটা মার্শাল্লাহ অনেক ভালো। তারপর ওদের ওইখান থেকে গল্প টল্প করে বের হয়ে আমি আবার এই একটু গ্রামের দৃশ্যের ছবি টবি তুলে ভাবতেছি এখন যেহেতু বের হয়ে যাব, তো কেন গিয়েছিলাম সেই ভিডিওটা আমি আবার পরবর্তী আরেকটা ভিডিওতে ব্লগে শেয়ার করব। যেহেতু শ্বশুরবাড়ি গিয়েছে আমি আগে এই ভিডিওটাই শেয়ার করলাম। তো আমি আবার জিজ্ঞেস করছি এটা খাল, তো এটা কেমনে কীভাবে, তো বলল। তো অনেকজন আসতেছে, কথা বলছে। তারপর আমার ফুফা শাশুড়ি আবার পিছনে পিছনে আসতেছে আমার, তুমি কিসের ছবি তোলো কিসের ছবি তোলো। বৃদ্ধ মানে বুড়া মানুষ তো মনে করতেছে আমি কিসের ছবি তুলিনি, তো আর বুঝতেছে না যে আমি ব্লগ করতেছি বা আমি ব্লগ ভিডিও বানানোর জন্য। তো আমি আস্তে আস্তে যখন বের হয়ে যাব, আমি আস্তে আস্তে ওনাদের বাড়িটা সামনে আবার গেলাম। আমি আসলে মায়ায় পড়ে গেছি। দেখুন শ্বশুর বাড়ি তো, বাবার বাড়ির মায়া তো কেয়ামত, মানে মৃত্যুর আগ পর্যন্ত ভোলা যাবে না। তো শ্বশুরবাড়িরও একটা টান থাকে বিয়ে হওয়ার পরের দিন থেকে। তো ওখানে গিয়েও আমার ভালো লাগছে। আমি আবার একদম পুরো বাড়িটার একটা ভিডিও নিয়ে আমি বের হয়ে যাব, যেহেতু আমাদের অলরেডি 4:30 বেজে গেছে, এত গরম আর টিকতে পারতেছিলাম না। তারপর বের হয়ে গেলাম আল্লাহ হাফেজ বলে সবাইকে। তারপরে এখানে সামনে এসে দেখি সুন্দর একটা বাড়ি। আমি আবার জিজ্ঞেস করলাম এই বাড়িটা কি কোনো প্রবাসী করছে, বলল যে হ্যাঁ উনি একটা প্রবাসীর বাড়ি। বাড়িটা অনেক সুন্দর, সামনের মুখী, একতলা। তো ওনাদের বাড়ি থেকে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়িটা একটু দূরে। তো এখানে একটা শাক পাতার গাছ আছে, আমি গাছটার নাম জানি না। এটা আমার শাশুড়ি অনেক পছন্দ করতো। এইটা বেটে পেস্ট করে চাউলের গুঁড়া দিয়ে সমস্ত মশলা দিয়ে এটা নাকি বড়া খায়। আমি একদিন খাইছি, খুব ফ্লেভার আসে, সুন্দর। তো আমাকে দিচ্ছিল, আমি বললাম আমি আজকে তো এখানে নিতে পারবো না, আমি একটু অন্য জায়গায় যাব। তো আমার ওই ভাতিজাকে বলে আসলাম যে তুমি নিয়ে যাও, আমি একদিন বড়া বানিয়ে খাবো। তো যাই হোক এই পাতাটা আমি এনে আরেকদিন খাবো এবং রেসিপিটাও আপনাদের সঙ্গে দিব। ইভেন আমরা যাদের উদ্দেশ্যে গিয়েছিলাম ওনাদের বাড়িতে তো আর যাওয়া হলো না, তো এই তো গেলাম, জোর করে নিয়ে গেলো। আমরা একটা বৌভাতের অনুষ্ঠানে গিয়েছিলাম, ওনাদের সঙ্গে কথাবার্তা বলে এই তো মুক্তারপুরের সেই ব্রিজ পার হয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে আমার কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হতে পারি, এই জন্য দোয়া করবেন। আমিও আপনাদের পাশে থাকবো। ইভেন আমি থাকি, প্রত্যেককে আমি সাপোর্ট করি, কমেন্ট করি, ভালোবাসা দিয়ে যাই। তো আপনারাও আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। তো আজকের বিদায় নিচ্ছি। টোল দিয়ে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।